কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে শনিবার সকালে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এই সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর আলম। বক্তব্যে তিনি বলেন, আধুনিক ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকের শিক্ষার্থীরাই একদিন নেতৃত্ব দেবে। তাদের জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও সঠিক আদর্শ। শিক্ষার্থীদের সামনে সেই আদর্শই তুলে ধরছে হিজবুত তৌহিদ। সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক রাকিব আল হাসান। তিনি বলেন, রাষ্ট্রে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর হুকুম ভিত্তিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে হিজবুত তৌহিদ। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, সমাজকে বদলে দেবার মানসিকতা, নেতৃত্বের গুণাবলী ও সত্যের প্রতি অটল অবস্থান থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতা এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়েই আদর্শ ছাত্র সমাজ গড়ে ওঠে। কুমিল্লা জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ রিপন হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের কুমিল্লা অঞ্চলের আমির মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মোহাম্মদ সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদুল ইসলাম, ছাত্র ফোরামের চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনামিকা তাপস্বী, হেবালেল্লাহ বিনতে হাবিব ও আলামিন হোসেন। সম্মেলনে উপস্থিত বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, শিক্ষা, শৃঙ্খলা ও রাষ্ট্রচিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো হলরুম এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। আজকে দেখবেন মানুষে মানুষে বিরাট ব্যবধান। যে মানুষটা একটু টাকাওয়ালা মানুষ, সে সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে, আমি নাম বলতে চাচ্ছি না, দলের নামও বলতে চাচ্ছি না, একজন দলের একটু বড় নেতা সামনে হয়তো সে চিন্তা করছে যে তারা ক্ষমতায় যাবে, এই ধরনের একটা চিন্তা তাদের মধ্যে আছে। এই কারণে আমি দেখলাম সাধারণ একজন মানুষ, হয়তো পুরনো কোনো কালে তার বন্ধু ছিল, তার সাথে একটু সাক্ষাৎ করতে গিয়েছে, বলেছে আমাকে চিনতে পারছেন, সাথে সাথে সে ধমক দিয়ে দূরে সরিয়ে দিল। আসলে ওই ভোটের আগে যেভাবে হাত মিলিয়েছিল, মনে করেছিল আমাকে একটা গুরুত্ব দেবে, পাত্তা দেবে, কিন্তু জানে না যে আসলে ওই রাজনৈতিক নেতারা এই সাধারণ মানুষকে মানুষই মনে করে না। এই জিনিসটা দূর হয়ে যাবে। মানুষে মানুষে এই ব্যবধান থাকবে না, এই ভেদাভেদ থাকবে না। নেতা অর্থাৎ ফলোয়ার এবং লিডার, তাদের মাঝে এই ব্যবধান থাকবে না। আমরা যে আদর্শের কথা বলছি, সেই আদর্শ প্রতিষ্ঠিত হলে নয়, সেই আদর্শ প্রতিষ্ঠিত হবে অতি অচিরে ইনশাআল্লাহ। সেই আদর্শ প্রতিষ্ঠিত হলে এমন মৌলিক আমূল এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এই সমাজে। এই বিপ্লব করার জন্য আমরা দাঁড়িয়েছি।